মার্কিন গাড়ি চালকদের জন্য ঐতিহাসিক ফ্রিডম টু ফিক্স বা নিজের গাড়ি নিজে মেরামতের একচ্ছত্র স্বাধীনতা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার একক নিয়ন্ত্রণ বাতিল করে হোয়াইট হাউস থেকে জারি হলো বিশেষ মেমোরেন্ডাম। গাড়ির বাজারে ট্রাম্পের এই বিশাল চালের বিস্তারিত জানুন প্রতিবেদনে। ক্যালিফোর্নিয়ার একক আধিপত্য গুঁড়িয়ে দিয়ে মার্কিন গাড়ি চালকদের জন্য ঐতিহাসিক ফ্রিডম টু ফিক্স বা গাড়ি মেরামতের একচ্ছত্র স্বাধীনতা ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে সরাসরি জারি করা এই বিশেষ মেমোরেন্ডামটি কাঁপিয়ে দিয়েছে আমেরিকার অটোমোবাইল সেক্টর। পরিবেশ সুরক্ষা সংস্থা বা ইপিএর উদ্দেশ্যে দেওয়া এই মেমোরেন্ডামে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ দিয়েছেন যাতে আগামী ৩০ দিনের মধ্যে সাধারণ নাগরিকদের জন্য নিজেদের গাড়ি মেরামতের স্পষ্ট গাইডলাইন তৈরি করা হয়। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের অতিরিক্ত পরিবেশগত নিয়মের কারণে গাড়ির দাম ও মেরামতের খরচ আকাশচুম্বী হয়েছিল। ক্লিন এয়ার অ্যাক্টের জটিল মার প্যাঁচে গাড়ি চালকরা নিজেদের গাড়ি মেরামত করতে গিয়ে আইনি হয়রানির শিকার হচ্ছিলেন। এতদিন গাড়ির পার্টস বা যন্ত্রাংশ অনুমোদনের একমাত্র ক্ষমতা ছিল ক্যালিফোর্নিয়ার সংস্থা কার্বের হাতে। ট্রাম্প এই প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী আখ্যা দিয়ে বলেন, সব কাগজপত্র ঠিক থাকার পরও একটি পার্টস অনুমোদন পেতে ১ বছরের বেশি সময় লেগে যেত। এর ফলে বাজারে পার্টসের কৃত্রিম সংকট তৈরি হচ্ছিল এবং দাম বাড়ছিল। ট্রাম্পের নতুন আদেশে ক্যালিফোর্নিয়ার এই একক নিয়ন্ত্রণ বাতিল করে বিকল্প মার্কিন সংস্থাকে যন্ত্রাংশ পরীক্ষার দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা সস্তা বিদেশি নকল পার্টসের আশা রোধ করবে। সবচেয়ে বড় ঘোষণা হলো, কোনো সাধারণ নাগরিক যদি ভালো উদ্দেশ্যে নিজের গাড়ি নিজে ঠিক করতে যান তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা জরিমানা না নেওয়ার জন্য ইপিএকে নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি ক্যালিফোর্নিয়া রাজ্যকে চ্যালেঞ্জ করে নেওয়া ট্রাম্পের এই কড়া পদক্ষেপ ওয়াশিংটনকে এক নতুন আইনি ও রাজনৈতিক লড়াইয়ের জন্ম দিল।